তাদের কোনো কমন গোল নেই, কিন্তু তাদের কমন একটা টার্গেট আছে। সেটি হলো আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে ব্যবহার করছে, আওয়ামী লীগকে নিজেদের জন্য ব্যবহার করছে, প্রতিপক্ষের জন্য ব্যবহার করছে, আবার আওয়ামী লীগকে নিয়ে ভয় পাচ্ছে। অনেকটা আপনি গোকরা সাপ নিয়ে যখন খুব বড় সাপ উড়ে সে খেলে, কিন্তু তারপর তার মধ্যে একটা ভয় থাকে যে কোনো সময় ছবল মারতে পারে। আবার ধরুন আপনি রয়্যাল বেঙ্গল টাইগার লালন পালন করেন, তার সঙ্গে আপনার খুব বন্ধুত্ব, কিন্তু আপনি বিড়ালের মতো রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে ব্যবহার করতে পারবেন না। বিড়ালকে আপনি একটা লাথি মারছেন, লেজ দিয়ে দিচ্ছেন, কখনো বিড়ালের অন্ডকোষ চেপে দিচ্ছেন, ম্যাও ম্যাও করে বিড়াল দৌড়ে চলে যাচ্ছে, আপনি খুব হা হা করে হাসছেন। কিন্তু আপনি চিড়িয়াখানাতে বসে আপনি যত রকম বাঘের সাথে খাতির থাকবেন কেন, বাঘের অন্ডকোষ আপনি ধরতে পারবেন না, লেজ ধরে মোড়াতে পারবেন না, বাঘকে আপনি ওইভাবে মানে বাঘকে খোঁচা দিতে পারবেন না। বড় জোর বাঘকে দুধ খাওয়াতে পারেন, চুমা দিতে পারেন, মাংস দিতে পারেন। এটা তো এই আওয়ামী লীগ তাদের সঙ্গে যারা খেলছে, যা কিছু করছে, তারা কোনো অবস্থাতেই তাকে, এই দলটিকে বিড়ালের মতো বানাতে পারছে না, ইঁদুরের মতো বানাতে পারছে না, তেলাপোকার মতো তাদেরকে পিষে মারতে পারছে না। ফলে কি হলো, তারা নিজেরা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। যদি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে, যেহেতু যে কোনো সময় আমাকে ঘাড় মটকে দিতে পারে, যে কোনো সময় ফ্র্যাঙ্ক আইনস্টাইনের দানব হতে পারে, এই আতঙ্ক সবাই তাদেরকে তাড়া করছে। আবার অন্যদিকে যেটা আছে যে প্রতিপক্ষকে তারা একে অপরকে ভয় দেখাতে পারছে না। আওয়ামী লীগ মানে বিএনপি আওয়ামী লীগের যে রসায়নটা, সেই রসায়নটা জামাত এবং বিএনপির মধ্যে হচ্ছে না। বিএনপিকে জামাত পাত্তাই দিচ্ছে না, আর বিএনপি জামাতকে একেবারেই পাত্তা দিচ্ছে না। এনসিপি জামাতকে পাত্তা দিচ্ছে না, জামাত এনসিপিকে পাত্তা দিচ্ছে না। তখন একে অপরের দাম বাড়ানোর জন্য তারা যে কাজটি করছে, কখনো কখনো আওয়ামী লীগের ভয় দেখাচ্ছে, কখনো কখনো আওয়ামী লীগের সঙ্গে সখ্যতার ভয় দেখাচ্ছে, আমরা দখলে সেটা করব। তো এরই মধ্যে আওয়ামী লীগ একের পর এক চাণক্য নীতির যে চাল, সে চাল দিয়ে যাচ্ছে। সকালে এক চাল, বিকেলে এক চাল, সন্ধ্যার সময় আর এক চাল। আর এতে করে রাজনীতির যে অঙ্গনটা, এটা রীতিমতো তছনছ হয়ে যাচ্ছে। তো এই তছনছ যখন হচ্ছে, সেই তছনছের মধ্যে যখন আওয়ামী লীগ কোথাও আসছে, অমনি রাজনৈতিক দলগুলো সব এক হয়ে যাচ্ছে। এবং এখানে একটা ব্যাপার হলো, আবার আওয়ামী লীগের সঙ্গে মুখোমুখি হতে গিয়ে কেউ আর আগের মতো ঝুঁকি নিচ্ছে না। প্রথম দিকে যেমন এনসিপি ঝুঁকি নিত, বৈষম্য বিরোধী ছাত্ররা ঝুঁকি নিত, ছাত্রদলের ছেলেরা ঝুঁকি নিত, শিবিরের ছেলেরা ঝুঁকি নিত, এখন আর কেউ সরাসরি ঝুঁকি নিচ্ছে না আওয়ামী লীগ মোকাবেলা করার জন্য। এবং মাঝে মধ্যে ইন্টারনেটে কিছু নাটকও তৈরি হচ্ছে, তারা কিছু লোকরা এইভাবে ধরছে, চেহারা দেখে বোঝা যায় 10 জন 12 জন তারা দেখাচ্ছে, ভিডিও করছে যে আমরা আওয়ামী লীগের লোকজন ধরেছি। তারপর তারা বলছে যে এই ধরে আমরা তাদেরকে থানায় দিচ্ছি, কিন্তু মারধর করছে না বা কোনো কিছু করছে না, দেখে বোঝা যায় যে এটা একটা সাজানো নাটক। এই কাজ করে তারা বোঝাচ্ছে তারা আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ। তো এইরকম একটা যখন বিশ্রী অবস্থা চলছে, তখনই জনৈক মন্তব্যকারী আমার যে কোনো একটা ফেসবুক কমেন্ট বা ইউটিউব ভিডিওতে তিনি কমেন্ট করেছেন যে সরকার চালাচ্ছে বিএনপি, কিন্তু দেশ নিয়ন্ত্রণ করছে জামাত। স্বভাবত তিনি জামাতের সাপোর্টার। বিএনপি তো আসলে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারছে না, পারবে না, সম্ভবও না। তারা ক্ষমতা চালাচ্ছে, মুড়ি মোয়া সব খাচ্ছে, পোলাও কোরমা সব খাচ্ছে। আর জামাত তাদের জীবন দিয়ে, যৌবন দিয়ে এই আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাজপথে জিহাদি জোশ নিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে তো হয় না। ডিম পাড়ে হাসে, খায় বাগডাসে। জামাতকে দিয়ে যদি এই ধরনের কর্মকাণ্ড করাতে হয়, তাহলে মাল ছাড়তে হবে। সেটা গনিমত ছাড়েন, আল্লাহর মাল ছাড়েন, অন্য যে কোনো মাল ছাড়তে হবে। সরকারের শেয়ার দিতে হবে, জাতীয় সরকার গঠন করতে হবে, আমাদের লোকজনকে সুযোগ সুবিধা দিতে হবে। আদারওয়াইজ আমরা এই আওয়ামী লীগ ঠেকাতে পারবো না। ওই কথারই প্রতিধ্বনি আমি দেখলাম সেই ভদ্রলোকের সেই ফেসবুক স্ট্যাটাসে বা মন্তব্যে। আর এই মন্তব্যের মধ্যে কতটা অসহায়ত্ব, কতটা ক্ষোভ, কতটা ক্রোধ, এটা উগলে পড়েছে, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।